হ্যালো বন্ধুরা, তো আজকে একটা রান্নার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বানাচ্ছিলাম হলো চিকেনের কষা। তো চিকেন কষা বানানোর জন্য সবার আগে সর্বপ্রথম আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিই। তারপরে আস্তে আস্তে আমি ধুয়ে রাখা মাংসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিই। চিকেনগুলোকে ধুয়ে রাখা চিকেনগুলোকে একটু একটু করে আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিতে লাগি। এরপর আর কি, আমি আজকে একটু নতুন টাইপের রান্না হবে। তো আগে আমরা পেঁয়াজ ভেজে তারপরে আমি করতাম। তো এবার আমি ভেবেছি সব দিয়ে একসাথে মেখে তারপরে আমি এটা গ্যাসে চাপাবো। তো সবার আগে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিকেনগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিই। তো দেখেন এক 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 করে সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ অনেকজন ছিল বন্ধুরা বাড়িতে। তো গ্রামের বাড়ি গেছিলাম, তো সেখানেই আমি অনেক এইভাবে রান্নাটা করি। এরপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে একটু একটু করে দিয়ে দিই। কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি যেটা আদা বাটা, রসুন বাটা এবং সব পেঁয়াজ বাটা এগুলোর একটা পেস্ট ছিল, সেই পেস্টগুলো আমি দিয়ে দেবো। তার আগে আমি গোটা রসুনও দিয়ে দিলাম। গোটা রসুন দিয়ে এবার আমি আলুগুলাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, ধুয়ে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিই। আর তারপরে আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিই, ওপর নিচ করে নিয়ে এরপরে আমি এবার পেস্ট করে রাখা মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখেন লঙ্কা, জিরা আর আদা, এটা পেস্ট করে রেখেছিলাম আলাদা। তো এটাকে আমি এর মধ্যে দিয়ে দিই কড়াইতে। আর এর মধ্যেও আবার আরও কিছুটা পেস্ট ছিল, তো পেঁয়াজ বাটা, রসুন বাটা এসবের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিই। দুই রকম পেস্ট দেওয়ার পরে হলুদ আমি পরিমাণ মতো এর মধ্যে আমি অ্যাড করে দিই বন্ধুরা। আর পরিমাণ মতো লবণও আমি এর মধ্যে অ্যাড করে দিই। বেশ অনেকটা মাংস যেহেতু হচ্ছে, তাই জন্য মানে চিকেনটা রান্না হচ্ছে, তাই একটু মানে দিতে জিনিসটা দেরি হচ্ছে। আর পরিমাণ মতো আমি এর মধ্যে তেলও, সরষের তেল আমি এখানে অ্যাড করে দিলাম বন্ধুরা। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখেন। এরপরে আমি এর মধ্যে মিট মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। পরিমাণ মতো 1 প্যাকেটই মিট মশলা প্রায় আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। আর এখানে একটু কাশ্মীরি এই যে লঙ্কার গুঁড়ো ছিল, তো সেটাও আমি একটু এর মধ্যে দিয়ে দিই, যাতে চিকেনটা একটু লাল লাল ঝাল ঝাল হয়, তাই জন্য। আর এর মধ্যে আরেকটু পেঁয়াজের বাটা আমি এর মধ্যে অ্যাড করেছি। যেহেতু পেঁয়াজ বাটাটা দিইনি ফার্স্টে, পেঁয়াজ যেহেতু গোটা দিয়েছিলাম এইভাবে মানে কুচি করে, তাই এর মধ্যে একটু পেঁয়াজ বাটাটাও অ্যাড করে দিই বন্ধুরা। ব্যাস আর কি, এটাকে ভালো করে নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিব এবার। দেখেন বন্ধুরা, সব মেখে টেকে এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এরপর আমি এটাকে থালাটাকে সরাই, দেখি যে কতটা হয়েছে এখানে। তো দেখছি অনেকটাই বেশ মাংসটা হয়ে এসেছে, জল ছেড়ে দিয়েছে। আর কিছুটা জল আমি তখনই ভালো করে ম্যারিনেট করে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে দেখেন কতটা কষে জল ছেড়েছে নিজে থেকেই। মাংসগুলো প্রায় হয়ে এসেছে, আরও কিছুক্ষণ টাইম লাগবে, তাহলে এই মাংসটা চিকেনটা হয়ে যাবে বন্ধুরা। আর কি, তো এইভাবেই আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। আর গরম মশলা দিয়ে আর আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো। আর চিনি অ্যাড করে দিয়েই এই চিকেনটা রেডি। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দেখবেন। আর আমার মাংসটা রান্না দেখবেন। ঠিক আছে, বাই বাই।